দেখুন বন্ধুরা, কত সুন্দর এই রেসিপিটা যদি থাকে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি নতুন স্বাদের নতুন ধরনের রান্না করে আজকে আপনাদের দেখাবো। তা কি নতুন স্বাদের নতুন ধরনের কি রান্না করব সেটা আপনারা দেখে নিন। এই যে নতুন আলু, সোয়াবিন আর মটরশুঁটি। আপনারা তো সোয়াবিন অনেকে অনেক রকম করে খেয়েছেন, রুটি পরোটা ভাতের সঙ্গে তো খেয়েছেনই, কিন্তু আজকে আমি করে দেখাবো মটরশুঁটি দিয়ে আলু আর সোয়াবিনের একটি দুর্দান্ত একটা কষা কষা রেসিপি। প্রথমে আমি মটরশুঁটিটা বেছে নেব আর আলুটা কেটে নেব। প্রথমে আলুটা কেটে নেব। আমি এই সাইজের আলুগুলো করে নেব। সমস্ত আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার মটরশুঁটিটা আমি বেছে নেব। মটরশুঁটিটা বাছা হয়ে গেছে, আলুটাও কাটা হয়ে গেছে। উনানের উপরে কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিছুটা জল তুলে নেব, তুলে আমি এই সোয়াবিনের ভেতরে দিয়ে দেব। গরম জল দিয়ে সোয়াবিনটা ভিজিয়ে নিলাম। এবারটা আলুটা আমি একটু হালকা করে সিদ্ধ করে নেব। ওদিকে আলুটা সিদ্ধ থাক, আর সোয়াবিন আলু কষা কষার জন্য আমি গোটা মশলাগুলো বেটে নেব। প্রথমে বেটে নেব আদা রসুন। আদা রসুনটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি এই থালে তুলে নেব। গোটা জিরে গোটা ধনে আমি একসঙ্গে করে বেটে নেব। গোটা জিরে গোটা ধনেটা আমার সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি থালে তুলে নেব। শুকনো লঙ্কাটা বেটে নেব। শুকনো লঙ্কাটা আমার সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। গোটা গরম মশলাটা বেটে নেব। গরম মশলাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। সমস্ত গোটা মশলাগুলো তোমার বাটা হয়ে গেছে। এবার দেখে নেব আলুটা কত দূর সেদ্ধ হলো। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেব। এই যে ঝাঁঝরি গামলে নিয়েছি, চামচে করে করে তুলে নেব। সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন সোয়াবিনটার জলটা টেনে নিয়ে সোয়াবিনটা টুকরো টুকরো হয়ে গেছে। আমি এবারে তাও হাত দিয়ে একটু চিপে ছোটো পেতেতে তুলে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সরষের তেল, সোয়াবিন আর আলু ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভেতর দিয়ে দেবো আলু। দিয়ে দেবো সোয়াবিন। আমি লবণ হলুদ কিছু দেবো না, এইভাবে একটু তেলে ভেজে নেব। আলু আর সোয়াবিনটা আমি তেলে ভেজে নিয়েছি, না দেব। ফোড়নের জন্য দিয়ে দেবো সরষের তেল, দুটো তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব।
বেটে রাখা গোটা মশলাগুলো আমি দিয়ে দেব। আমি একটু জল দিয়ে দেব। টমাকুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, মশলাটাকে সুন্দর করে কষে দেব। আমি যে সয়াবিন, আলু, মটরশুঁটি দিয়ে যে রেসিপিটা রান্না করছি, এই রেসিপিটা কিন্তু মাছ মাংস হার মানিয়ে দেবে, এত স্বাদ। আর এই রেসিপির সাথে যে ভাত দিয়ে খাবেন তা নয়, মনে করলে রুটি, পরোটা, মুড়ির সঙ্গেও খেতে পারবেন, আর খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলাটা দেখুন কত সুন্দর কালার এসছে, খুব সুন্দর কালার এসছে, খুব সুন্দর হয়েছে। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দেবো। সুন্দরভাবে এবারে আলু সয়াবিন দিয়ে মশলাটাকে আমি কষে নেব। বন্ধুরা, যা লাগছে কি বলবো, এখন তো পুরোপুরিভাবে রান্নাটা তো হয়নি। এই যে মটরশুঁটিগুলো কিন্তু সয়াবিন আলুর ভেতরে দিয়ে দেবো। এটা কিন্তু একটা অসাধারণ রান্না। আপনারা কিন্তু শীতকালে দিনে মটরশুঁটি দিয়ে সয়াবিন অন্তত একদিন রান্না করে খাবেন। শুধু ভাত দিয়ে বলে নেয়, রাতে তো রুটির সঙ্গে তো তরকারি করতে হয়, এই তরকারিটা রাখতে পারেন। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন কালারটা দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন। আমি সামান্য একটু জল দেব। সোয়াবিনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেবে ওটা ধনের পাতা কুচি, আর সব শেষে দিয়ে দেবো গরম মশলা বাটা। নেড়ে দিয়ে নামিয়ে নেব। রান্নাটা তো আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তা রান্নাটা করলাম, খুব সুন্দর হয়েছে রান্নাটা, কিন্তু এখনও তো খাইনি, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। কিন্তু আপনারাও অবশ্যই এই শীতকালের দিনে মটরশুঁটি দিয়ে সয়াবিনের এই রেসিপিটা অন্তত একদিন রাখবেন, খাবেন, ভালো লাগবে। তা আজকে আমি করেছি, আপনারা ভিডিওটা দেখে অবশ্যই করার চেষ্টা করবেন। তা ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলেই কিন্তু সাবধানে থাকবেন।